আল্লাহ নবী যখন মক্কা জমিনে এসে একত্ববাদের দাওয়াত দিলেন, দিন ইসলামের প্রচারটা করতে লাগলেন, আল্লাহ নবীর হাতে হাত দিয়ে যারা ঈমানের কলেমা পড়ল, তখন যারা ক্ষমতায় ছিল, শাসকে ক্ষমতার আসনে বসেছিল, তারা আমার রাসূলুল্লাহর দিকে যারা গিয়েছে তাদেরকে কত জুলুম করেছে শোনেন। আজ আমাদের উপরে জুলুম হচ্ছে, এটা নতুন নয়। আমাদের থেকে বেশি জুলুম সাহাবাদের উপরে হয়েছে। আমরা তো খুশি যে যাক সাহাবাদের দলে আমরা আছি, তাই তো জুলুম হচ্ছে। বলুন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলুন যে আমরা ঠিক দিকে আছি। আল্লাহ নবী সাহাবা হুজুর দিগকে নিয়ে মরুভূমির গলম পালিতে শুইয়ে দেওয়া হতো, তিনাদের বুকের উপরে ভারী পাথর পর্যন্ত চাপিয়ে দেওয়া হতো, নিঃশ্বাস নিতে পারত না, আর গরমেতে পিঠটা পুড়ে যেত। ঠিক এমনই সময় শাসকের সৈন্যরা, শাসকের লাঠিয়াল বাহিনীরা এসে বলতো, এখনো সময় আছে, মুহাম্মাদের দল ছেড়ে দাও, মুহাম্মদ রাসূলকে ছেড়ে দাও, নাই সত্য দিক থেকে সরে এসে আমাদের দলে চলে আসো। সাহাবা হুজুররা এই অবস্থা ইন্তেকাল পর্যন্ত হয়ে যেত, তথাপিও আল্লাহ ও নবীর দল ছাড়েনি। ইনসাফ, ইনসানিয়াত, সভ্যতা, মানবতা, এগুলো সব আল্লাহর দলের কাজ। গরিবকে ভালোবাসা, অসহায়কে ভালোবাসা, এতিমকে ভালোবাসা, বিধবাকে ভালোবাসা, রাষ্ট্রকে ভালোবাসা, অসহায় সাথ দেওয়া, অন্য ধর্মের গরিবকেও ভালোবাসা, সাথ দেওয়া, এগুলো সব আল্লাহর দলের কাজ। শুনছেন তো? সেই কাজ আল্লাহ আমাদেরকে করতে দিয়েছে, করতে হবে। করতে গেলেই যে আজকের শাসক যদি সেদিনে যেমন সাহাবাদের উপর জুলুম করেছে, আমাদের উপরেও যদি জুলুম করে, পিছপা হলে হবে না। জীবনের নিঃশ্বাস যতদিন চলছে তোমাকে হকের পক্ষে লড়ে যেতেই হবে, এটা কাজ তোমার। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, আল্লাহ পাক কোরআনে ঠিক এমনটাই বলেছে, কুলিন কুনতুম, আল্লাহ পাক কোরআনে ঠিক এমনটাই বলেছে, এ দুনিয়া মানুষের আগা আল্লাহ তোমার আমার জন্য দুটো কাজ দিয়েছে। লাকাদ কানা লাকুম, আল্লাহ পাক দুটো কাজ তোমার আমার জন্য দিয়েছে। একটা হলো তোমাকে আমাকে ন্যায়ের পক্ষে থাকতে হবে, ন্যায়কে প্রচার করতে হবে, ন্যায়কে প্রতিষ্ঠিত করতে হবে। আর একটা হলো অন্যায় থেকে দূরে থাকতে হবে, অন্যায়কে মিটিয়ে দিতে হবে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে হবে। এই লড়াইয়ে যদি তোমার জিন্দেগিটা চলে যায়, আল্লাহ পাকের বিনিময়ে তোমায় জান্নাত দিয়ে দেবে। লড়াইয়ের তিনটে ধরন থাকে, হয় হাত দিয়ে, নাই মুখ দিয়ে, নাই ঘৃণা করে দূরে সরে যেয়ে তাকে দুর্বল করে দেওয়া। কথা বুঝে আসছে? তিনটে দিক আছে, তবে সব থেকে কমজোর হলো ওই ঘৃণা করে দূরে সরে যাওয়া। এই ঈমানটা হলো দুর্বল। আর দ্বিতীয় ঈমান হচ্ছে মুখ দিয়ে প্রতিবাদ করা। তবে গণতান্ত্রিক দেশের মানুষ হিসাবে আমি আপনাদের বলে যাই, এই মুখ দিয়ে যদি আমরা প্রতিবাদ করতে পারি, 1 নম্বর ঈমানের আল্লাহ মাকাম আমাদেরকে দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কোনো ইসলামিক কান্ট্রি নয় যেখানে অন্যায় দেখলে হাত দিয়ে তুমি ফয়সালা করে দেবে। ইসলামের আইন এখানে চলে না। তা সেই জন্য এখানে যদি আমি অন্যায়টাকে মুখ দিয়ে বলতে পারি, কেন আমার দেশ আমাকে অন্যায়ের প্রতিবাদ করার পারমিশন দিয়েছে, তাহলে আল্লাহ আমাকে 1 নম্বর ঈমানের পাওয়ারটা, মাকামটা দান করবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী এই জমিনের এসে সারা জীবনটা নবী আমার অন্যায়ের প্রতিবাদ করেছে, ন্যায়ের পক্ষে প্রচার প্রসার করেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই নবী পাকের সাথ যারা দিত, তাদের উপর অনেক জুলুম অত্যাচার হয়েছে। আর নবী চলে যাওয়ার পর যুগে যুগে যারা এই নবীর পক্ষে মানুষকে ডেকেছে, নবীর দেখানো রাস্তায় মানুষকে ন্যায়ের পক্ষে থাকতে বলেছে, অন্যায়ের বিরুদ্ধে চলতে বলেছে, যুগে যুগে তাদের উপর অত্যাচার জুলুম হয়েছে। কিন্তু যুগে 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 জালিমরা মিটে গেছে, আমার নবীর গোলামরা জিন্দা ছিল, আজও রয়েছে। এ নওজোয়ান তরুণেরা,
বাণী পৃথিবীর মানুষকে প্রচার করলো। ওই সময় আমার নবী পাকের উপরে কত অত্যাচার হয়েছে জানেন? আল্লাহ নবী যখন নামাজ পড়তেন, নবী আমার এক আল্লাহ পাকের দাসত্ব যখন করতেন, মক্কার জালিমরা পচা দুম্বার ভুঁড়ি নিয়ে গিয়ে আমার রাসূলুল্লাহর পিঠের উপরে চাপিয়ে দিত। আল্লাহ নবীকে এইভাবে তারা জুলুম করত। আল্লাহ নবী পচা দুম্বার দুর্গন্ধতে ভারিতে আল্লাহ নবী সিজদায় পড়ে পড়ে কাঁদতে থাকতো, সিজদায় পড়ে পড়ে তাসবিহ পড়তে থাকতো। তারা আমার নবীর উপরে এইভাবে জুলুম চালিয়েছে। কোন একদিনের কথা, আল্লাহ নবী সিজদায় পড়েছে আর এমন করে পচা দুম্বার ভুঁড়ি এত চাপিয়েছে, তোমার আমার দয়ার নবী ওই ভুঁড়িতে পুরো চাপা পড়ে গেছে। নিঃশ্বাসের কষ্ট হচ্ছে, মাথা তুলতে পারছে না। আর আমার নবী পাকের কলিজার টুকরি খাতুনে জান্নাত তখন ছোট ছিলেন, তিনি আব্বাকে খুঁজে খুঁজে খুঁজে, কেন তিনি জানে প্রতিদিনই এইভাবে অত্যাচার করে। যখন এই দুম্বার পচা বুড়িগুলোতে উঁচু করা রয়েছে, ফাতেমা হুজুর বুঝতে পেরেছে নিশ্চয়ই এর মধ্যে আমার আব্বা রয়েছে। তাই ছোট ছোট হাত দিয়ে আব্বা জানের পিঠ থেকে ভুঁড়ি গুলো না পায়। ভেবে দেখুন কত দুর্গন্ধ, কত কষ্ট দিয়েছে আল্লাহ নবীকে। তখনকার জালিম যারা ছিল অত্যাচার করেছে, আজকে জালিমরা যদি তোমার আমার উপরে অত্যাচার করে, রাসূলুল্লাহকে দেখে মনে সান্ত্বনা দিও। আহাজাকে না করলে আল্লাহ কিছুই বানাতেন না। সেই নবীর উপরে কত জুলুম হয়েছে, আমি তো কুতাকারের কে। আল্লাহ যদি এই জুলুমটা সবার ক্ষমতা দেয়, জুলুম যদি আমার উপরে হয়, নিজেকে গর্ব করো, নবী সুন্নতের পালন করা হচ্ছে। আরো জোরে বলুন সুবহান। আমার নবীর সুন্নাত পালন হচ্ছে। তবে আমার রাসূল যে সহ্য করেছে, যে কষ্ট করেছে নবী আমার, ও কষ্ট আমরা করতে পারবো না। তাই আল্লাহ আমাদেরকে সেই পরীক্ষাও নাই না। আল্লাহ নবীকে ঘর থেকে নবী আমার পাহাড়ের গুহাতে চলে গেলেন, কেননা চতুর্দিকে জালিমরা আমার নবীকে খুঁজছে। নবী ইনসাফের কথা বলেছে, নবী একত্ববাদের কথা বলেছে, নবী সভ্যতার কথা বলেছে, নবী মা বাপের অধিকারের কথা বলেছে, নবী নারীর অধিকারের কথা বলেছে, নবী এতিম অসহায়দের অধিকারের কথা বলেছে, নবী মানুষকে মানুষ বানাবার রাস্তা দেখাচ্ছে। তখন ক্ষমতার আসনে আবু জেহেল উতবা সাইবা ছিল। তারা দেখলো মুহাম্মদকে না রুখতে পারলে আমাদের বড় ক্ষতি হবে। এই নবী পাককে মারার জন্য উলঙ্গ তরোয়াল নিয়ে আল্লাহ নবীর ঘরের আশপাশে ঘুরতে লেগেছে। নবী আমার পাহাড়ে যে চলে গেছে, গাছের পাতা ফল মূল খেয়ে মাস নবী আমার পাহাড়ে ছিলেন। ওখান থেকে রাতে রাতে গোপনে গোপনে গিয়ে আল্লাহ নবী দিনের কথা মানুষকে শোনাতো। তথাপিও না ইনসাফ সত্যের বাণী মানুষকে শোনানো থেকে আল্লাহ নবী দূরে থাকতেন না। এ যুবকের আল্লাহ নবীর দিন এমনও গেছে হুদের ময়দানে আল্লাহ নবীর দান্দা মোবারক শহীদ হয়ে গিয়ে নবী পাকের শরীর মোবারক থেকে রক্ত ঝরতে লেগেছে। আল্লাহ নবীর জীবনে এমনও দিন গেছে আল্লাহ নবী মক্কা থেকে পাশে তায়েফের জমিনে গেছে। তায়েফের জমিনে গিয়ে আল্লাহ নবী নাই সত্যের কথা মানুষকে শোনাবে, কিন্তু মক্কা সন্ত্রাসীরা আগে থেকে তায়েফের মানুষের কাছে খবর পাঠিয়ে দিয়েছে মুহাম্মদ তায়েফে ঢোকার পর মুহাম্মাদের সঙ্গে খারাপ ব্যবহার করবে। কেননা মুহাম্মদ যা বলে সত্য কথা বলে, ঠিকই বলে, কিন্তু মুহাম্মদ রাসূলকে রুখতে হবে। যদি না রুকা যায়, আমরা যে মানুষকে গোলাম বানিয়ে রেখেছি, আমরা যে মানুষের উপরে নিজেদের ক্ষমতার আধিপত্য
টুকরোকে টিকিয়ে রেখেছি, মানুষকে আমরা যে আমাদের দাস দাসী বানিয়ে রেখেছি, মানুষের নারীগুলোকে আমাদের ভোগের পাত্রী বানিয়ে রেখেছি, এখনো তাহলে বন্ধ হয়ে যাবে? মুহাম্মদ যখন তায়েফের জমিনে যাবে, যাবার আগে তাকে রুখে দাও। তায়েফের সন্ত্রাসীরা, দুষ্টু গুন্ডা বদমাইশেরা এমন করে দেখা যায়, এমন করে যুবক ছেলেদের হাতে লাঠি তুলে দিয়ে তাদেরকে অর্থ দিয়ে খাবার দিয়ে ঘুমিয়ে দিয়েছে। আমার রাসূলের পা যখন যায়, আল্লাহ নবীকে পাগল বলে তারা পাথর মারতে লেগেছে। এ যুবক সে রেখে দাও, যাকে না বানালে আল্লাহ কোন কায়নাত বানাতো না, যাকে না বানালে আল্লাহ জান্নাত বানাতো না, যাকে না বানালে আল্লাহ শফিউল্লাহকে বানাতো না, যাকে না বানালে আল্লাহ মুসা কালিমুল্লাহকে বানাতো না। যার জন্য কায়নাত আল্লাহ তৈরি করেছে, সেই বন্ধুকে তায়েফের জমিনে দুষ্টুরা পাথর ছুঁড়ে ছুঁড়ে মারছে। যেখানে পাথর লাগে আল্লাহ নবী সেই জায়গা না ফেটে যে রক্ত ঝরতে লেগেছে। ভেবে দেখো আমার নবী পাক কতটা কষ্ট করেছে। কেন করেছে? যাতে করে আমি তুমি দুনিয়া আখিরাতে শান্তি পাই। दुनिया तो आजादी जिंदगी पाए, दुनिया तो इंसाफ इंसानियत पाए, दुनिया तो भालो मानुष जाते होते पारे, और परकाले आल्लाहर चिर शांति जन्नत जेन पाय। ए नजवान तरुणेरा, आल्लाह नबी नूह नबी के तो मारा सेदिन बेईमानेरा मेरेছিল, পাষাণ দিলের মানুষগুলো এত অত্যাচার করেছিল। আল্লাহ নবীর শরীরে রক্ত বেরোতে 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 নবী পাকের জুতা মোবারক খানা রক্তাক্ত হয়ে যায়। আল্লাহ নবী তায়েফের জমিনেতে অজ্ঞান হয়ে পড়ে যায়। যখন অজ্ঞান হয়ে পড়ে যায়, বেঈমানের দলের লিডাররা এসে আমার নবী পাকের নাকে হাত দিয়ে দেখে মুহাম্মদ বেঁচে আছে না মরে গেছে। আল্লাহ নবী অজ্ঞান হয়ে রয়েছে। এই অবস্থাতে বেঈমানেরা আরো কিছু লাঠির আঘাত আমার নবীর উপরে করে। ভেবে দেখো গো, তোমার উপরে কে এইভাবে জুলুম করে, নিজেকে ধৈর্য সঙ্গে রাখো, নবী থেকে সরে যেও না, হক থেকে সরে যেও না, কোন বেঈমান জালিম লুটেরা বদমাইশের দিকে চলে যেও না। মনে রাখবে তোমার এই পরীক্ষাটা আল্লাহ নিচ্ছে, এবং তোমার উপরে জুলুমটা সুন্নাতে রাসূল হয়ে যাচ্ছে। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, আল্লাহ নবী ভাবে অজ্ঞানে পড়ে রইলেন। আর এমন করে ফেরেশতারাও কাঁদে, হে আল্লাহ আপনি এখনো সবর করে আছেন। আল্লাহ আপনি যাকে সব থেকে বেশি ভালোবাসেন, সেই নবীর উপরে এত অত্যাচার হচ্ছে। আল্লাহ আল্লাহ আপনি এখনো কেন সবর করে রয়েছেন? আল্লাহ আল্লাহ কেন তায়েফবাসীকে ধ্বংস করে দিচ্ছেন না? আমার আল্লাহ পাক ওই সময় বলেছিল, আমার ফেরেশতারে, হ্যাঁ তোমরা ঠিক বলছো, আমি সব থেকে বেশি আমার হাবিব বন্ধু মুহাম্মদ রাসূলকে ভালোবাসি। তাহলে কেন সবর করে আছি? এর উত্তর তুমি দুনিয়া জমিনে পেয়ে যাবে। যাও জিবরাইল, দুনিয়া জমিনে চলে যাও, এমন করে পাহাড় চালক ফেরেশতাকে সাথে করে নিয়ে দুনিয়া জমিনে চলে যাও। এ জিবরাইল, পাহাড়কে তুলে নিয়ে তায়েফবাসীর উপরে চাপিয়ে দাও। দুটো পাহাড়কে এক জায়গায় করে মাঝখানে ফেলে তায়েফবাসীকে পিষে মেরে দাও। আমি আল্লাহ তোমাকে ইজাজত দিয়ে দিলাম, জিবরিল চলে যাও। তবে ওদেরকে মারার আগে একবার আমার বন্ধুর সঙ্গে সালামটা নিয়ে বিষয়টা আলোচনা করে নেবে। হযরত জিবরাইল চলে আসলে দুনিয়া জমিনে এসে আমার নবীকে সালাম দিলেন। নবী পাকের গায়ে থেকে পাথরগুলো পরিষ্কার, বালুগুলো পরিষ্কার করতে লেগেছে। আল্লাহ নবীকে যখন সালাম দিলেন, নবী পাকের হুঁশটা ফিরিয়ে এলো। জিবরাইল সালাম দিল, নবী সালামের জবাব দিলেন। দিয়ে জিবরাইল চোখ ভরা পানি নিয়ে বলেছে, ইয়া রাসূলুল্লাহ আমরাও তৈরি হয়েছি
দিয়েছে আপনার খাতিরে, আপনার খেদমত, আপনার গোলামি করব, আপনাকে আমরা প্যার করি ইয়া রাসূলুল্লাহ। এই যে জুলুম হয়েছে এটা আমরা সহ্য করতে পারছি না। আল্লাহ পাককে জিজ্ঞাসা করেছি, আল্লাহ পাক পাঁচজন ফেরেশতা পাঠিয়ে দিয়েছে, কিন্তু একবার ওদেরকে মারার আগে আপনার সঙ্গে আলোচনা করে নিতে বলেছে। হুজুর আপনি যদি বলেন পাহাড় তুলে নিয়ে ওদের পিঠে চাপিয়ে দেবো, হুজুর আপনি যদি বলে দুই পাহাড়কে এক জায়গায় করে বিছখানে পিষে ওদেরকে মেরে দেবো, এ যুবক মন দিয়ে শোনো, কতটা দয়া নবী তুমি আমি পেয়েছি। শুধু দয়া করে রাস্তায় থাকো, রাস্তা থেকে ভটকে যেও না, শয়তানদের দল করো না, বদমাইশদের দল করো না, জালিমদের দিকে যেও না, অত্যাচারীদের দিকে যেও না। মসজিদ যদি কোনোদিন বানাতে নাও পারো, মসজিদের দুশমনের সঙ্গে মিশো না। মাদ্রাসা কোনোদিন বানাতে যদি নাও পারো, মাদ্রাসাকে যারা মিটিয়ে দিচ্ছে তাদের সঙ্গে দল করো না। যদি নিজের পেটিকে কখনো পর্দায় নাও রাখতে পারো, পর্দাকে তো বিশ্বাস করো গুনাহগার তুমি, কিন্তু যারা পর্দাকে মিটিয়ে দিচ্ছে, পর্দার আইনের বিরুদ্ধে আইন তৈরি করছে, তাদের সঙ্গে উঠা বসা করো না। কেন নবী আমার অনেক কষ্ট করে এগুলো প্রতিষ্ঠিত করেছে। তোমার ভাঙরের জমিনে আল্লাহ দিনটা আমার রাসূল অনেক কষ্ট করার পরে এসেছে। এই যুবকেরা, আল্লাহ নবীকে যখন জিবরাইল বললে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি একবার বলুন এই পাহাড় চালো ফেরেশতা রয়েছে, ইজাজত আপনি দিন। আর রহমতে নবী শুনতে দেরি, চোখ দিয়ে পানি জারি হয়ে যায়। আসমানের দিকে হাতটা তুলে বলে আল্লাহ ওদেরকে মারবেন না আল্লাহ। আল্লাহ বাবুরা আমাকে চেনে না তাই মেরেছে। আমি রাসূলুল্লাহ বিশ্বাস করি এদের ছেলে 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 একদিন না একদিন আমি নবীকে নবী বলে আপনাকে আল্লাহ বলে ইমানের কলেমা পড়ে এই জমিনে আপনার ও আমার জন্য জানও কুরবান করে দেবে। আরো জোরে বলুন সুবহান। সেই নবী আমার কত কষ্ট করেছে। বিদায় নিবার সময় রেখে গেলেন তিনটে জিনিস। কটা জিনিস সবাই বলো, আগুন তুলে দেখা। কটা জিনিস? তিনটে, মনে রাখবেন। এই দুনিয়ায় আলেম কয় ধরনের? এই ধরনের দুনিয়াতে আলেম কয় ধরনের? দুই ধরনের। এক রহমানের পক্ষে, নবীর পক্ষে, আর এক দল হলো দুনিয়া ও শয়তানের পক্ষে। আছে না? না, তারা বলবে দুটো, দুটোটাও হাদিস, আমি অস্বীকার করছি না, কিন্তু এটাকে ইখতিলাফ, এটাকে অস্বীকার করছেন কেন? আমি যেটা বলছি এটাও হাদিস এবং এটা সিয়াসাতের হাদিস, আর দুটো যেটা সেটা সিয়াসাতের হাদিস না, তো এটাকে অস্বীকার করছেন কেন? আমরা দুটোকেও মানি, তিনটে জিনিস রেখে গেছে। তিনটের মধ্যেই দুটোও আছে। একটা হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। কি? সবাই বলুন কোরআন শরীফ। বলুন কি? কোরআন শরীফ, পবিত্র কোরআন শরীফ, কালামুল্লাহ শরীফ, পবিত্র আল্লাহর কথা। জোরে বলুন সুবহান। যত পড়বেন আল্লাহর সঙ্গে কথা হবে। জোরে বলুন সুবহান। হযরত মুসা আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ আমি আপনার সঙ্গে কথা বলি, এই জমিনের উপরে আর কি কেউ আপনার সঙ্গে কথা বলবে? হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ জানিয়েছিলেন, মুসা তুমি আমার সঙ্গে কথা বলো কোথায়? হযরত মুসা আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ তুর পাহাড়ে আপনার সঙ্গে কথা বলি। আমার আল্লাহ বলেছিল, মুসা আমার একদল স্পেশাল বান্দা বান্দি আছে, তারা আমার সঙ্গে কথা বলতে গিয়ে কোনো পাহাড়ে যেতে লাগবে না, কোনো সাগরে যেতে লাগবে না, কোনো জায়গায় যেতে লাগবে না, যে কোনো জায়গায় শুধু পবিত্র হলেই হবে। আমার সঙ্গে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে পারবে।
কথা বলো, আমার সঙ্গে কথা বলা তোমার কিন্তু টাইমের লিমিট আছে, বেশিক্ষণ নয়। কিন্তু আমার একদল স্পেশাল বান্দা বান্দি আছে, যতক্ষণ খুশি তারা কথা বলতে পারবে। এ মুসা, তুমি আমার সঙ্গে কথা বলছো, তোমার আমার সঙ্গে কথা বলার জন্য এমন করে তোমার আমার বিচখানে কতটা দূরত্ব আছে জানো? হযরত মুসা আলাইহিস সালাম বলেছে, আল্লাহ পাক কতটা হবে? আপনি তুর পাহাড়ের উপরে, আমি নিচে। আল্লাহ বলল না, 70,000 নূরের পর্দা রয়েছে, একটা পর্দা থেকে আর একটা পর্দা 1000 বা 10,000 বছরের রাস্তা, এতটা দূরে তুমি আমি রয়েছি। মুসা আমার একদল স্পেশাল বান্দা বান্দি রয়েছে, তারা যখন আমার সঙ্গে কথা বলবে, আমি আল্লাহ ওই বান্দা বান্দির জন্য সমস্ত পর্দাকে তুলে দিয়ে একেবারে সামনাসামনি কথা হবে। আরো জোরে বলুন সুবহান। হ্যাঁ, ঠিক আছে, দেখুন শিখতে হবে। আপনারা আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন, আমরা এইগুলোকে তৈরি করে রেখে দিচ্ছি, যে আমরা তৈরি করছি। কিন্তু যদি আশা বন্ধ হয়ে যায়, তৈরি করবে কে? এই জন্যই তো চেষ্টা চলছে আশা বন্ধ হবে। তারা কারা? সেই বান্দাগুলো কারা গো? আমরা নয়, বলো না, আমরাই তো। হযরত মুসা আলাইহিস সালাম এই বর্ণনা শুনে আল্লাহ পাকের কাছে বলতে লেগেছে, আল্লাহ ওই বান্দাগুলোকে আমার উম্মত কি বানানো যাবে না? আল্লাহ বলল, না মুসা হবে না, ওটা আমার স্পেশাল বান্দা বান্দি। আল্লাহ পাক তাহলে আমি মুসাকে সেই বান্দাদের দলভুক্ত বানিয়ে দেন। আল্লাহ বলল হবে না, কারণ ওটা আমার স্পেশাল রাখা আছে। আল্লাহ পাক তাহলে কি জানতে পারি তারা কারা? আমার নবী হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলতে গেছে, মুসা শোনো, ওটা অন্য কেউ নয়, ওটা আমার বন্ধুর উম্মত উম্মতি। এই যুবক শোনো, তুমি আমি যখন নামাজ পড়ি, আল্লাহ নবী জানিয়ে দেন আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিন মুমিনাদের জন্য আল্লাহর দিদার, মুসলমানদের জন্য দিদার নয়, মুমিন মুমিনাদের জন্য দিদার। আসসালাতু মিরাজুল মুসলিমিন নয়, আসসালাতু মিরাজুল মুমিনিন। মুমিন আলাদা, মুসলমান আলাদা। শুনছেন তো নাকি? আকীদা ঠিক করুন ভাই, আমরা ওটা করতে আসিনি, বাঁচাতে এসেছি। আকীদা ঠিক করুন, মুমিন আলাদা, মুসলমান আলাদা। কিন্তু মুমিনের মধ্যে মুসলমান শর্তটা আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ যে মুমিন হবে অটোমেটিক তার মধ্যে মুসলমান অপশনটা থাকবে। যেমন অ্যান্ড্রয়েড মোবাইল মানে ক্যামেরা থাকবে, এটা মাস্ট। তো মুমিন যে হবে তার মধ্যে মুসলমান অপশন আছেই, কিন্তু মুসলমান যে হবে তার মধ্যে মুমিন নাও থাকতে পারে, ওটাকে হতে হয়। বুঝতে পারছি? মুমিন এখান থেকে হয়, মুসলমান এখান থেকে হয়। এটা খুলে বলতে গেলে 2 ঘন্টা সময় লাগবে, না হবে না। আর সেই আমি চেষ্টা করছি ঠিক, কিন্তু সেই শক্তিটা পাচ্ছি না। আপনাদের ঘোষণা দিয়েছি আমি জানি না, আমি অসুস্থ ভাই, সেই পাচ্ছি না। তো সেই জন্যে এতটুকু শুধু ধরে রাখেন, মুমিন কাকে বলা হয়? কোরআন বলছে যে তার নবীকে অর্থাৎ মুহাম্মদ রাসূলকে নিজের জানের থেকেও বেশি ভালোবাসে, সে হলো মুমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাকে মাথায় রেখে দেন, শুধু এতটুকু মাথায় রেখে দেন। আসসালাতু মিরাজুল মুমিনিন। হয়তো কেউ ভাবতে পারে যে নামাজ আল্লাহর দিদার, কই নামাজ পড়লো তো আল্লাহ দেখতে পাচ্ছি না। এই যুবকেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, তুমি তোমার নিজের হৃদয়ের মধ্যে বিশ্বাসটা রাখো, তোমার আল্লাহ পাক একদম তোমার কুদরতি ভাবে কাছে রয়েছে। তুমি যখন মাথা নত করবে, তোমার আল্লাহ পাকে কুদরতি কদমে পড়ে যাবে। আজকে মাগরিবে যখন নামাজ পড়বে, এই নিয়ত করে পড়বে, সিজদায় যখন যাবে মনে করবে আমি আমার মালিকের কদমে মাথা দিয়েছি। মনে রাখবে, তুমি যদি 3
তোমরা সুবহান রাব্বিল আলা বলে মাথা তুলে নিতে পারো তাহলে বলবো, আমি বলছি তুমি পারবে না, সিজদায় তুমি পড়ে যাবে, মাথা তুলতে দিল চাইবে না, কেননা দিল বলবে কত না ভালো হতো আল্লাহ যদি এখনই আমার মরণটা হতো, কতটা না ভালো হতো যদি সিজদা অবস্থায় আল্লাহ যদি আমাদের মরণটা দেয়, কতটা না ভালো হবে। কেন খোদা তোমার কদমে মাথা রেখে মরিছি, আর কি চাও খোদা? পিছনের দিকে আর তাকাওনি কি গুনাহ করেছি না করেছি ওসব আর দেখোনি আল্লাহ, আমার মরণটা দেখো কিভাবে হলো। তুমি যদি ভালো না বাঁচতে তাহলে তোমার কদমে মাথা না রেখে আমাকে তোমার কদমে মাথা দিয়ে কেন মরণ দিলে? অতএব প্রত্যেকেই যখন নামাজ পড়বে, কি মা কি বাপ কি ভাই কি বোন, যখনই সিজদায় যাবে দিল থেকে মনে করবে যে আমি এখন আমার মালিকের কদমে মাথা দিয়ে রেখেছি। আমার রাসূল বলছে, আমি দেখতে পাইনি, আমি অনুভব করতে পারছি না, কিন্তু এটা সত্য যে আমার কপাল আমার খোদার কুদরতি কদমে পড়ে আছে এখন। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখবে তুমি মাথা তুলতে পারবে না, তোমাকে মনে হবে আরো কিছুক্ষণ থাকি, আরো কিছুক্ষণ থাকি, আর একটা আলাদা সুকুন পাবে, শান্তি পাবে, শান্তি। তুমি আজকে সন্ধ্যাবেলায় ট্রাই করে দেখো, একটা আলাদা শান্তি পাবে। কেন হবে না? আল্লাহ নবী জানিয়ে দিলেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতীদের জন্য, শুনে রেখে দাও জান্নাতের চাবি। তাই আমার আল্লাহ বা মুসা সাল্লামকে বলেছিল, মুসা রে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমার এই বন্ধুর উম্মতি কোন যখন নামাজে দাঁড়িয়ে যাবে কোরআন তেলাওয়াতটা শুরু করবে, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়াস-সামা'a রাফা'আহু ওয়াল মিজান। এইভাবে যতক্ষণ তুমি কোরআন তেলাওয়াত করবে, কোরআন কোনো কিতাব নয়, কোরআন কোনো বই নয়, কোরআন হলো আল্লাহ পাকের কথা। জিনার ওসিলা করি বাংলার মানুষ, আমরা দাড়ি পেয়েছি, টুপি পেয়েছি, নামাজ পেয়েছি, কোরআন পেয়েছি, দিন পেয়েছি, রাসূলকে চিনেছি, নবীর গুরুত্ব বুঝেছি, আর মা বাপের প্রেম ভালোবাসা চিনেছি, জেনেছি, সভ্যতা পেয়েছি। নামের আগে শিরি লিখত আমার মুর্শিদ কিবলার ওসিলায়। এই বাংলার মানুষ এগুলো থেকে বাঁচতে শিখেছে। এ যুবকেরা, এখানে এমন কি আছে আমার মুর্শিদ কিবলার নামে, দাদা হুজুরের নামে এমন কোন ভালোবাসার মানুষ 10 জন আছে বলুন? 3000 করে টাকা দিতে পারবে। একটু এই নামগুলোকে দেখবো যারা আমার পীরকে ভালোবেসে নিজের মুর্শিদ মনে করে উঠে দাঁড়াবেন, বসলে হবে না, দাঁড়িয়ে বলুন আমি 3000 দেবো। 3টা আগুন তুলে দেখাবে কে কে আছে। 10টা মানুষ দেখি। আরে কোটি কোটি আবু বকরের ভক্ত মুরিদ আর ভালোবাসার মানুষ 3টে যদি না দাঁড়ায় বড় ব্যথা দুঃখ রয়ে যায়। কেননা আমি বেশি চাপ দিইনি, মাত্র 3 জন মানুষ। 3 10 30,000 টাকা হবে। 3টে মানুষ যদি 10 করে দেয়, ইনশাআল্লাহ আল্লাহ তাদের দানকে কবুল করে নেয়। বলুন দেখি কে কে আছে আমার মুজাহিদুল জামানের ভালোবাসায় উঠে দাঁড়িয়ে বলবেন আমি দেবো। বলুন মারহাবা। নারী দিবে। ওই কে কে দাঁড়িয়েছে দেখি? তুমি? 1টা 2টো 3টে, মাশাআল্লাহ। ওখানে কে একটা দাঁড়িয়েছে? তুমি নাকি? 4টে 5টা 6টা 7টা 3000। বাড়ি যেন কোথায়? আচ্ছা, আর একবার ভুলে গেছি ভাই, প্রথম থেকে শুনি। 1টা 2টো 3টে, হাত তুলে বলো। 4টে 5টা 6টা 7টা 8টা 9টা
10টা 11 12 13 14 মাশাআল্লাহ নারে তাকবীর নারে দিবে আরো হয়তো পিছনে কেউ রয়ে গেছে আমার তর্জমা ওই দেখেন একটা হাত তুলতে দাঁড়ায় না বাবা সাক্ষী থেকে যাও লোক 15টা বলুন মারহাবা নারে দিবে কেন আমাদের মুর্শিদিনী ইনার দ্বারাই সবকিছু পেয়েছে বাংলার মানুষ এখন তো অনেক বেরিয়েছে রে অফিস সাহেব মুদি সাহেব আব্বাস সিদ্দিকী সাহেব বড় হুজুর ঘুরে বেড়াচ্ছে কোথায় ছিল আব্বাস ঠিক না বেটি এ বাংলার মানুষ যখন ধুতি পরে ঘুরে বেড়াতো এ বাংলার বাপেরা যখন নামের আগে সিঁড়ি লিখত এ বাংলার মুসলিম মহিলা নামের আগে মাথায় সিঁদুর দিয়ে ঘুরে বেড়াতো পীরের নামে জবাই করত বিভিন্ন থান তৈরি করে রেখেছিল মসজিদে যেত না দরগায় যে পড়ে থাকতো এমন করে মিথ্যা মিথ্যা সব আস্তানা তৈরি করেছিল এই বাংলার মানুষ নবী চিনত না আল্লাহ চিনত না এই বাংলার জমিনে তখন কোথায় ছিল ওই সময় কেউ আসে না কেউ কোনো জায়গা থেকে আসে না এই বাংলার সন্তান নবী বংশের উজ্জ্বল নক্ষত্র আমার মুজাদ্দিদুজ্জামান পীর আবু বকর সিদ্দিক তারা হুজুর পীর কিবলা এসে এই বাংলার মানুষকে ঈমান বাঁচাবার জন্য চেষ্টা করে লড়েছে ঈমান মানুষের ধরে ধরে নিয়ে গেছে জান মালকে কুরবান করে রক্তকে পানি করে আমার দাদা হুজুর আমার নবীও আল্লাহকে চিনিয়ে গেছে বলুন সুবহানাল্লাহ আওয়াজে বলেন নারে তাকবীর আওয়াজে বলেন আল্লাহু আকবার নারে তাকবীর আজ কত আব্বাস সিদ্দিকী ঘুরছে পীর সাহেব সেজে আরে বাবা বড় বড় সব খানকা নিজের নামে বড় বড় সব মাদ্রাসা নিজের নামে বড় বড় সব আস্তানা আমার পর আমার ছেলে খাবে লাইন করে রেখেছে কিন্তু অহংকার নয় আল্লাহ শুকর করে বলছি আব্বাস সিদ্দিকী যা করেছে সব দাদা হুজুরের নামে আমার দাদা হুজুরের উসিলায় আমার বছরে যা ইনকাম হয় শুনলে আপনারা অসুবিধা আছে বলবো না এমনি হিংসা কেটে যাচ্ছে সবাই নয় ভালোবাসার মানুষ আছে না নাই তারা বলে আল্লাহ কেন ডবল দেয় বলুন আল্লাহ হ্যাঁ আমি চাই আরো টাকা চাই কিন্তু আমার জন্য নয় আমাদের জন্য ইসলামের জন্য সমাজের জন্য গরিব মানুষের জন্য দরকার সেই টাকা থেকে আমি জায়গা কিনেছি আমার নামে না কথা বুঝে আসছে সার্চ করবেন এখন তো দুনিয়া হাতের মুঠোই সার্চ করবেন আমার নামে পাবেন না আরে আমার লক্ষ্য আমার পীরের নাম থাকলে সবাই সেখানে এন্ট্রি হতে পারবে বুক ফুলিয়ে কেউ রুকান নাই আর আমার বাপের নামে করলে কেউ ঢুকলে আমার ছেলে বলতে পারে এটা আমার দাদু আর দাদা হুজুর যেখানে থাকবে কুতুব ফাতির ছেলেও যাবে বাজিদ আমির ভাইয়ের ছেলে যাবে এদের ছেলেরাও যাবে তোমাদের ছেলেরাও যাবে দাদা হুজুর তোদের শুধু একা নয় আমাদেরও সম্পদ জোরে বলুন সুবহান আরো জোরে বলবেন না সেই দাদা হুজুরের বড় ছেলে আব্দুল হাই সিদ্দিকী হুজুর কম কষ্ট করেছে তিনার ভালোবাসায় 10টা মানুষকে দাঁড়িয়ে বলুন 1000 কত বড় হুজুরের ভালোবাসায় বড় হুজুরের ভালোবাসায় 10টা মানুষকে বলুন যে আমি আমার বড় দাদু এই আমার ভাইরা তোমাদের দাদু হয় না 10টা মানুষকে বলুন একটা উঠে গেছে নামগুলো লিখবেন ফটফট আর পাশে বড় হুজুরের জন্য ইসালে সাহাবের জন্য লিখে নেবেন এখন কারো যদি এসে মনে করে বড় হুজুর আমার দাদু শুনে রেখে দেন বড় হুজুর তার শুধু একা দাদু নয় 5 হুজুর আব্বাস সিদ্দিকীর দাদু 5 হুজুর আব্বাস সিদ্দিকীর দাদু শুনছেন তো নাকি হ্যাঁ ছোট হুজুর শুধু আমার একা দাদু নয় বড় হুজুরও আমার দাদু মেজ হুজুরও আমার দাদু সেজ হুজুরও আমার দাদু ন হুজুরও আমার দাদু ছোট হুজুর আমার দাদু অন্য কেউ ভাগ করে নিতে পারে আমার কাছে ছোট হুজুর যেমন বাকি 4 হুজুরও তেমন সবাই আমার দাদু দাদা হুজুরের খুন সমান জোরে বলুন সুবহানাল্লাহ কি তোমরা এই আদর্শ তৈরি করেছো তো নাকি আমার ভালোবাসার মানুষরা অতএব দেখিয়ে দাও আব্বাস সিদ্দিকীর প্রেমিকরা আব্বাস সিদ্দিকীর ভাইরা আব্বাস সিদ্দিকীর বাবেরা দেখিয়ে দাও 5 হুজুরের ভালোবাসায় আমরা দেব বড় হুজুরের ভালোবাসায় প্রথম 10টা মানুষ বলুন 1000 করে টাকা দেবেন প্রথমে একজন হাত তুলেছে আর কে আছে 1000 উঠে দাঁড়াবেন চটচট করে দাঁড়ান একটা দুটো তিনটে চারটে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা হয়ে গেছে 10টা করে নেবো বসে যান 10টা
বাকি এবারে মেজ হুজুরের নামে ভালোবাসায় 10টা। যারা উঠেছিলেন উঠে পড়ুন, বাকিগুলো উঠে পড়ুন না রে বাবা, বুঝতে পারছেন না? উঠেছিলেন তো অনেক কটা। ও আচ্ছা, কার নিয়েছি। ও আল্লাহ, তাও তো কটে। কিভাবে হবে রে বাবা, কিভাবে হবে? দাঁড়ান, আর একবার দাঁড়ান। আচ্ছা, 5 হুজুরের নামে 50টা প্রথম ফিক্সড করে দিই, তাহলে সুবিধা হবে। এক হাত থেকে গুনে নিই, প্রথম থেকে বলুন কে দেবেন। 5 হুজুরের নামে উঠে দাঁড়াতে হবে, হাত তুলতে হবে না। 1টা 2টো 3টে 4টে, হ্যাঁ কামাল ভাই, তাই তো নাকি? 5টা 6টা 7টা 8টা 9টা, এখানে 50 হয়ে যাবে। 9টা দেখি, আর কে? নয় দিবি তো বাবা, হাত তুলে বলি, শুধু দাঁড়ালে হবে না। 10টা 11, ওখানে একটা হাত তুলেছিল তখন বসে গেছে। 12, প্রথম থেকে উঠে পড়েন, যারা উঠেছিলেন বলুন। 1000 করে যারা দেবেন বলেছিলেন উঠে দাঁড়ান, উঠে দাঁড়ান। 13, 14, 15, 16, হাত তুলবেন একটু। 17, 18, 19, এ বাবু তুমি দেবে? বাবু 4 ছেলে। আচ্ছা, 19, 20, 21, 22, 23, 24, একটু হাত তুলবেন না, অন্য লোকেরাও দাঁড়িয়ে আছে। 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, এমন আলো লাগাও। 32, আমি দেখতে পাচ্ছি না, আপনারা সামনে থেকে বসে যান তো, পিছনের কোনো ব্যাপারে। 32 কোথায় গেল? দূরে। 33, ওখানে দুজন না একজন। 34 কোথায় গেল? আর কোথায় রে বাবা? এ চোখের গোড়া আলো মেরে দেখে। 34, 35, 36, বলুন মারহাবা, নারে তাকবীর, নারে তাকবীর। 1000 টাকা দিবি? 37, দাঁড়া, ওই মিন্টু বাবাজি কত ছেলের কথা বলছি। 1000 টাকা দিবি? তোর বাপ থাকলে অনেক দিত। বাপের বড় ছেলে, ঠিক করে চিন্তা করে বল, তোর 1000 নিলে হবে না। আমার ভালোবাসার লোক নেই বলিস, আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? আর একজন নগদ 1000, আল্লাহ কবুল করো। 38 হয়েছে, আর কটা দরকার? 12টা। পটপট করে যারা হাত তুলেছিলেন বসে যান। নতুন করে 12 জন, নতুন করে 12 জন কে উঠবেন? ওই তো একজন উঠে গেছে, মারহাবা, নারে তাকবীর। আর 11 জন, ওই একজন উঠে গেছে, আর 10 জন। বসে যান, বসে যান, আর 10 জন। এই লিখছো তো ছেলেরা, এক জায়গায় হয়ে গেছে নাকি? আপনি উঠুন একটু। কত হলো? 41 জন। এই একজন 42, ও বন্ধ তাড়াতাড়ি। 43, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওটা গুনে নিয়েছি। 43, আর 7টা দরকার তো। হ্যাঁ, 44, 45, 46, 47, মারহাবা মারহাবা। যতই দাদা হুজুরের বিরোধী করিস বাবা, দাদা হুজুর 5 হুজুর জিন্দাবাদ জিন্দাবাদ, দাদা হুজুর 5 হুজুর জিন্দাবাদ জিন্দাবাদ, দাদা হুজুর 5 হুজুর জিন্দাবাদ জিন্দাবাদ। বাকি হুজুর জিন্দাবাদ কি জিন্দাবাদ না বলতে পারছি না এখন। দাদা হুজুর 5 হুজুর, কথা বুঝছেন না? বলুন জিন্দাবাদ জিন্দাবাদ। কি বিরোধী করলে রুকা যাবে? হ্যাঁ, দাদা হুজুর 5 হুজুর যা দিয়ে গেছে, ঋণ কিয়ামত পর্যন্ত শোধ করতে পারবে? হ্যাঁ, তবে আমার কাছে আমার প্রত্যেকটা দাদা পীরের আওলাদ জিন্দাবাদ। আমার যত চাচা যান ভাইজান আছে সবাই জিন্দাবাদ। যদি একজন দুজন এদিক ওদিক হয়ে যাচ্ছে লোভ লালসায়, আল্লাহ হিদায়াত করুক, বলুন আল্লাহুম্মা আমিন। কেউ আলোর জন্য, কেউ গাড়ির জন্য এদিক ওদিক হয়ে যাচ্ছে, আল্লাহ হিদায়াত করুক, বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু আমার কাছে জিন্দাবাদ, আপনাদের কাছে কি? দাদা হুজুরের খুন যখন আছে জিন্দাবাদ। কথা বুঝে আসছে? হ্যাঁ, এই আকীদা রাখবেন, ভালোবাসবেন। কিন্তু যেখানে দেখবেন মন টিকছে না, দূরে থাকবেন, বিয়াদবি করতে যাবেন না। কটা হলো ভাই? হ্যাঁ, 47, আর 3টে দরকার তবু। আচ্ছা, ওই মধ্যে রয়েছে, 3টে নগদ হাত তুলতে হবে। 3টে মানে 3 জন হাত তুলতে হবে, তাহলে হয়ে যাবে 50টা। 3 জন হয়ে যাবে। জিনার নামে মাদ্রাসা। একটু দাদা হুজুরের একটা কথা বলবো, আপনারা শুনবেন। দাদা হুজুরের একটা আলোচনা করব, শুনবেন কি গো ভাইয়েরা? বলুন না, শুনবেন? মারহাবা বলুন, নারে তাকবীর। কিন্তু 3টে মানুষ আগে দিয়ে দেন, তারপর শুরু করছি। ওই একটু ওঠেন না, মুখটা সবাই দেখি। পাশাপাশি 2 জন আছে। হ্যাঁ, 3 জনই উঠে গেছে, বলুন মারহাবা।
এখানে একজন উঠে গেছে, কে উঠেছিলি রে বাবা? 51, ওখানে একজন 52, ছোট বাচ্চা একটা 53, গুনলে 55 হয়ে যাবে। হ্যাঁ, কই লাগে যাবে। হ্যাঁ ঠিক আছে, আল্লাহ কবুল করুক। কমিটির ছেলেরা লিখা হয়েছে। এটা কি? ও রান্নিডিন মুজাদ্দিদিয়া পীর আবু বকর সিদ্দিকী হাফিজুল কোরআন মাদ্রাসায় বাচ্চাদের একদিনের খাবার দিতে ইচ্ছুক দাতা। তার মানে বুঝতে পারলাম না। 21 জন 21 দিন দেবে, তাই তো? ও বছরে একবারই দেবে, তাহলে 21 দিন হয়ে গেছে। 365 দিন হলে মানে টোটাল বছর চলতে থাকবে। 21 জন হয়েছে, তাই তো? ও খরচ 2,500 টাকা বাজেট। বাজেট দেখে লাভ নেই। বাচ্চাদের খাওয়াবেন, বাচ্চাদের খাওয়াবেন। আপনার বাড়িতেও বাচ্চা আছে তো, খাওয়ান তো, নিজেরাও তো খান, সবই তো জানেন। এক বেলা, ডেলি এক বেলা, তাই তো? তাহলে 365 দুগুণ হবে, তাই তো? এক বেলা করে। এখানে কে কে আছেন হাত তুলে বলবেন যে এই বাচ্চাগুলোকে আমি এক বেলা খাওয়াবো, আমি এক বেলা খাওয়াবো, আমি এক বেলা খাওয়াবো। একটু নামগুলো লিখাবেন। আপনার কাছে নাম লিখে লিয়া। ও একদিনের খরচ 2,500। আচ্ছা আচ্ছা, মানে একদিন, একদিন এর মধ্যে 21 জন হয়েছে, 21 দিন খাওয়াবে। 22 নম্বর থেকে শুরু হবে, 22 নম্বর থেকে শুরু হবে। কথা বুঝে আসছে? কে আছেন সর্বপ্রথম দেখি বাচ্চাদের খাওয়াবার জন্য একদিন দায়িত্ব নেবেন? মারহাবা, নারে তাকবীর। এই নামটা লিখে নাও, দেখে লে বাবা, দোয়া করবি, তোদের পড়াশোনার জন্য খাওয়াবে, নামাজের দোয়া চাইবি, আল্লাহ যেন এদের রুজিতে এত বরকত দেয়, যতদিন বাঁচবে ততদিন যেন প্রতিজ্ঞা লাই যে আমি একবেলা করে একদিন করে খাওয়াবো। আল্লাহ কবুল করে মন, আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এক ভাই উঠেছে, আর কে আছে? একবেলা করে খাওয়াবে মানে একদিন। এই একজনের চোমর, তোর নাম তোমার ফারুক, হ্যাঁ তুই তোর নাম লিখেলে একবেলা খাওয়াবে। তুমি তো ভাই দিয়েছো, আবার খাওয়াবে। আহা, দেখো চেহারা দেখে ভালোবাসা বুঝা যায় না। ভালোবাসা এখানে হয়, এখানে নয়। এটা অনেক প্রশ্নের জায়গা, এ অনেক ফেতনাই ফেলে। আরে ওসব কিচ্ছু বোঝেনি। কানা চলবে, টেরা চলবে, খোঁড়া চলবে, এখানে যদি কেউ লেগে যাবে, এখান থেকে ভালোবাসতে শেখো। আমার ভালোবাসার মানুষরা একটু মজবুত হন, মজবুত মজবুত হন। সব জায়গায় যে চুমু খেতে গেলে হবে না, একটা জায়গায় মজবুত হন। ভালোর জন্য বলে যাচ্ছি। কি হচ্ছে দেখছেন না দুনিয়ায়? মিডিয়া খুললে কি হচ্ছে দেখছেন তো? একটু ভালোর জন্য বলছি, মজবুত হন। দুগলা মার্কা হলে হবে না। 5 ওয়াক্ত নামাজের দোয়া চাই, আল্লাহ আপনাদের হেফাজত করো। আর আপনি আপনার ভাইয়ের দুশ্মন গেলে হই হই করছেন না। একটু মজবুত হন ভালোবাসার মানুষরা। কি গো মজবুত হবেন না? এটা আল্লাহকে সাক্ষী রেখে বলুন, মজবুত হবেন তো নাকি? একটু মজবুত হবেন তো নাকি? হ্যাঁ, মজবুত হন। আমার ভালোবাসার মানুষরা ফলো করুন, ফলো করুন। ভালোর জন্য বলে যাচ্ছি। এই মিনার অনেক দিচ্ছে, ও সব একা দুয়ালে লোক, কিন্তু কেউ যদি দেয় তাকে তো ফিরিয়ে দিয়ে আমার উচিত নয়। মিনহাজ আরো 7 দিন দিচ্ছে, আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। তাহলে 22, 23 আর 7 30। আর কে আছে? একটু হাত তুলে তুলে বলবেন, এই লেখো নাম, আমি লাস্টে বলে দেবো। আমি একটু দাদা হুজুরকে নিয়ে আলোচনা করব, একটু শুনবেন না? একটু দাদা হুজুরকে নিয়ে আলোচনা করব। তার আগে একটু দরুদ শরীফ পড়ে। জিনার নামে মাদ্রাসা, তিনার বিষয়ে একটু জানা দরকার আছে না নাই? আর জিনার দ্বারা আমরা দিন ইসলাম পেয়েছি। এখন নতুন হুজুর পেয়ে দাদা হুজুর ভুলে যাবেন নাকি? হ্যাঁ, এই ভুলে যাবে? এমনও তো কথা শোনা যায়, দাদা হুজুর বেঁচে থাকলে নাকি আমাকে নিত না, বাধ্য দিত। তাহলে আপনারা কি বলছেন, বাধ্য দেবেন নাকি? হ্যাঁ, কিভাবে আমার থেকে সরানো যায়? যেতে পারে, সরাতে পারলেই দুনিয়ার জালিম নেতা মাল পাঠাবে। লাও হুজুর খাও, লাও মলি সাহেব একটু বেশি করে খাও, এটাই তো প্ল্যান রে বাবা। বোঝার চেষ্টা করে।
দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। ভয়ে বেঁধে দিলেন নাকি? আওয়াজ বেঁধে দিলেন ভয়ে? ঠিক আছে। जब मदीने जाएंगे हम मुस्कुराते जाएंगे, जब मदीने जाएंगे हम मुस्कुराते जाएंगे, जब मदीने जाएंगे हम मुस्कुराते जाएंगे, जब वहाँ से आएंगे आंसू बहाते आएंगे, जब मदीने जाएंगे हम मुस्कुराते जाएंगे, झोलियां भर लेंगे उनकी रहमतों से हम, झोलियां भर लेंगे उनकी रहमतों से हम, फूल जितनी भी खिलेंगे हम उठाते जाएंगे, जब मदीने जाएंगे हम मुस्कुराते जाएंगे, सिर्फ आंसू है हमारे पास और कुछ भी नहीं, सिर्फ आंसू है हमारे पास और कुछ भी नहीं, अपने आंसू अपनी आंखें हम छुपाते जाएंगे, जब मदीने जाएंगे हम मुस्कुराते जाएंगे। अल्लाहुम्मा सल्ली अला। আমার এক ভালোবাসার ভাই আহমেদাবাদে থাকে, আবু জাফর, সে ভাই আমার 10,000 টাকা দান করবে। আল্লাহ তিনার মায়ের আখিরাত জান্নাতুল ফিরদাউস মাকাম দান করে, ভাইয়ের রুচিতে কারবার, পরিবার বাচ্চাদের সুখ শান্তিতে রাখে। বুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বুন আল্লাহুম্মা আমিন। ভাইয়ের আমার উবাইদুল্লাহ ভাই 5,000 আল্লাহ কবুল করে, বুন আল্লাহুম্মা আমিন। আর আমার হাওড়া জেলার আরো দুটো ভাই আছে, তারা 5,000 5,000 করে দেয়, গতকালকে এসেছিল, তারাও দেবে ইনশাল্লাহ। এক ভাই ছোট ভাইটা 5,000 দেয় আর বড় ভাইটা 10,000 দেয়। আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বোন আল্লাহুম্মা আমিন। আমি আমার ছোট ভাই নওশাদের জন্য দুয়ার দরখাস্ত রাখছি আপনাদের কাছে, দোয়া করবেন তো। আমি আমার ভাইয়ের জন্য মিথ্যা চক্রান্তকারীদের হাত থেকে তার জান মাল ইমানের ইজ্জত আল্লাহ হেফাজত করে, এবং আল্লাহর খাস রহমতে সে মানুষের ন্যায়ের পক্ষে যেন মানুষের খেদমত করতে পারে। আমি আমার ভাইয়ের জন্য 20,000 টাকা এই নলেজ সিটি মাদ্রাসায় দান করব। এর উদ্দেশ্য এটাই, এই দানের বিনিময়ে আল্লাহ যেন আমার ভাইকে কামিয়াবির আসনে বসিয়ে দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারী দিবে। ভাইকে ভালোবাসতে হয়, আপনারা আপনাদের ভাইকে ভালোবাসবেন, বিশেষ করে বড়রা ছোটদেরকে পেয়ার করবেন। হ্যাঁ, ক্যাশ দিয়ে দিচ্ছে 5,000, আর একজন 2,000 দিয়ে দিচ্ছে, দেন, আল্লাহ কবুল করে। আল্লাহুম্মা। একজন জলসা যা তাবারুকের চাল লাগে, শাহিদ আফ্রিদি এই বছর তাবারুক হয়েছে
এই পাশেই বাড়ি। কই মাশাআল্লাহ, আল্লাহ ভাইয়ের নসিব বড় করেন, আল্লাহ ভাইকে ধনী করেন। প্রতি বছরে যেন মানুষ বল্লভপুরে আসবে, তাদের খাবার রেজেকের ব্যবস্থা ভাইয়ের দ্বারা, চালের ব্যবস্থা যেন আল্লাহ করিয়ে দেয়। বোন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ওনার আব্বাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে। বোন আল্লাহুম্মা আমিন। আহা, আল্লাহ কবুল করে। কি 200 কেজি চাল দেবে ফুরফুরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মন্ডল গাঁথি পূর্বপাড়া গ্রাম কমিটির পক্ষ থেকে 200 কেজি চাল। মারহাবা, বলুন মারহাবা। দত্তপুকুর থানা এভাবে আরো সংগঠনের ছেলেরা বিভিন্ন জায়গা থেকে খেয়াল রাখবে, বিশেষ করে বল্লভপুর যে অঞ্চলে চাকলা, প্রতিটা অঞ্চল দেয় তো, মানুষ দেয় বলি তো চলছে। আল্লাহ মানুষ দেয় দেয় বলি তো চলছে। আপনারা যদি না দিতেন চলতো না, আপনারা সবাই দেয়, কম হোক বেশি হোক, যার যেমন আওকাত আছে। ঠিক না বেঠিক? এখানে যতজন মানুষ বসে আছে প্রত্যেকের কাছে 100 করে টাকার আশা রাখলাম। দিতে পারবেন? 100 করে টাকা নগদ ছেলেরা যাচ্ছে, দিয়ে দেন। আর যার কাছে 100 নাই কি করবেন? যেটুকু কম আছে সেটা দেবেন। কিন্তু 100 যদি থাকে 100 টাকাটা ভালোবেসে দেবেন মাদ্রাসার জন্য। যার যা খুশি ছেলেদের পাঠাও, যারা দায়িত্বশীল মা ছেলে আছে তা পাঠাও। কে দায়িত্বশীল বাবা? আর কোথায় আছে? এদিকে কি আছে? হ্যাঁ, সব নিয়ে এসে মেম্বারে নিয়ে আসবে, আমি দেখবো আমার বাপ ভাইয়েরা কতটা দিলে। এত হাজার হাজার মানুষ। মারহাবা মারহাবা মারহাবা, নারে দিবে নারে দিবে। দাতাগণ দাতাগণ দাতাগণ, পীর সাহেব হুজুর কিবলা, আব্বাজান হুজুর কিবলা, আমার আব্বাজান হুজুর পীর কিবলা, নারে দিবে। উলামা হযরতগণ, উলামা হযরতগণ, আল্লামা হুজুরের আওলাদ, নারে দিবে। পীর আবু বকর সিদ্দিকিয়া কুরআনিয়া মাদ্রাসা, পীর আবু বকর সিদ্দিকিয়া মাদ্রাসা, ছাত্র ভাই বসুতুলাবা ছাত্রগণ, নারে দিবে। আল্লাহ কবুল করেন। দরুদ শরীফ আল্লাহুম্মা। এই আসমাউলের কথাই বলছিলাম, যে ফোন কেন করেন? যার কথা বলছিলাম আসমাউল 10,000 ভাই কামালউদ্দিন 10,000। আল্লাহ কবুল করবেন। আল্লাহুম্মা আমিন। নূর আলো, এ বাবু চাচা মুরব্বী জেচ্ছেদের হাতে দাও। ছেলেগুলো কোথায় যাচ্ছে? কে কে? নূর আলো। ও নূর আলো পুরো ইলেকট্রিকে কাজ করে দিয়েছে মাদ্রাসায়। মাশাআল্লাহ, জানিনি তো। ও হাওড়া জেলায় বাড়ি। দেখেছেন ভালোবাসার মানুষ কত দূর থেকে সে করে দিয়ে যাচ্ছে। আপনারাও কি ভালোবাসার মানুষ নয়? হ্যাঁ, ভালোবাসার মানুষ। যার যেমন আছে দেন, যার যা খুশি দেন। আমার মুজাদ্দিদ জামানের একটা কথা বলি শোনেন। এ যুবকেরা, আল্লামা আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কিবলাকে কি নিয়ামত করেছে, কি সম্মানিত করেছে, কি মর্যাদা দিয়েছে। কয়েকদিন আগে বাংলাদেশের জমিনে গিয়েছিলাম, দেখেছেন না? এই তো 2 দিন হলো এলাম। বৃহস্পতিবার রাত্রিরে এসেছি, আজকে শনিবার, তাই তো নাকি? দাদা হুজুর জিন্দাবাদ, দাদা হুজুর জিন্দাবাদ করে আজও কোটি কোটি মানুষ ফুরফুরা জমিনে ছুটে যাচ্ছে। সেই ফুরফুরাকে ব্রিটিশ গভর্নমেন্ট সম্মান দিতে বাধ্য হয়েছে। সেই ফুরফুরাকে যত হুকুমত যে সম্মান দিতে বাধ্য হয়েছে। কোন জালিম যদি মনে করে সেই দরবারকে অপমান করব, আল্লাহ সেই জালিমদের নাম নিশানা মিটিয়ে দেবে। এটা আমার ঈমান বলে যায়, ঠিক না বেশি? বাংলাদেশের জমিনে গেলাম, আল্লামা মুর্শিদ কিবলাকে কি সম্মানিত করেছে, কি শ্রদ্ধা, কি শান-শওকত করেছে। বাংলাদেশের জমিনে যত বড় বড় কামিল মাদ্রাসা রয়েছে, এই মাদ্রাসাগুলো আমার দাদা পীরের আওলাদ এবং খলিফাদের অবদান। বাবেরা, আমার মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কিবলা
মহিলাকে আল্লাহ পাক কত বড় ইজ্জত সম্মান দিয়েছে। এই যুবকেরা, তরুণীরা, বাপেরা, আমার মুজাদ্দিদ, আমার হুজুর, আমার জলসায় যাচ্ছেন বাংলাদেশের জমিনেতে। এমন করে দেখা যায় ওই সময় ওখানে এক বিদাতি ভণ্ড মানুষ রয়েছে, যে গরিবে নওয়াজের খাজা মঈনুদ্দিন আজমিরি হুজুরের খলিফা বলে দাবি করেছে। খাজা হুজুর নাকি তাকে ফয়েজ দিয়েছে, খাজা হুজুর নাকি তাকে ইজাজত দিয়েছে। এই দাবি করাতে এমন করে তার এলাকায় মানুষ সব দলে দলে তার দিকে যায়। আমার মুজাদ্দিদুজ্জামান সেখানে যখন পৌঁছায়, কয়েকজন বলল বাবারা, কয়েকজন এসে দাদা হুজুরকে বললেন, হুজুর এখানে একটা মানুষ এসেছে যে কিনা গরিবে নওয়াজের খলিফা দাবি করে। গরিবে নওয়াজ নাকি তাকে কাশ্মীর মাধ্যমে পাওয়ার দিয়েছে, ক্ষমতা দিয়েছে, ইজাজত দিয়েছে। বাবারা এই সময় ওই মানুষগুলো বলে, হুজুর সে নাকি নামাজ পড়ে না, গাঁজা খায়, মেয়েদের মতো বড় বড় চুল রেখে ঘুরে বেড়ায়। আমার মুর্শিদ কিবলা জবানার মুজাদ্দিদ বুঝতে পেরে গেলেন এ ভণ্ডমি করছে। এই হুজুর বললেন, বাবা তাকে যে আমার কাছে ডেকে নিয়ে আসো। বাবা সে তখন পাওয়ার দেখালো, তোমার আবু বকরকে আমার কাছে আসতে বলো, আমি কেন যাব? দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি দিনা খলিফা হযরত সুফিয়া আব্দুল মাবুদ হুজুরকে পাঠিয়ে দিলে, বাবা যাও তো বাবা তার কাছে গিয়ে তার যা ইলম রয়েছে ওগুলোকে সলভ করে না। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ আল্লাহ অসুবিধা হচ্ছে। আমি এখানে ডাইরেক্ট আসিনি, আমি বসিরহাটে ছিলাম, ভাইজানের বাড়ি পার করে কঠুরে গেছিলাম। ওখানেও প্রায় 2 ঘন্টা প্লাস জলসা করেছি, করে এসেছি। আমার মহবুব চাচার মাজা কবর জিয়ারত করেছি, করে ছেলের বড় শখ একটু বাড়িতে খাওয়া, না করলে মনে তো সামান্য একটু কোনো রকম আল্লাহ যা দিয়েছে উঠে পড়েছি আপনাদের নামাজ আদায় করেছি। করে আমার অসুবিধা হচ্ছে না, আপনাদের মনে হচ্ছে অসুবিধা হচ্ছে, একটু ঝিমিয়ে যাচ্ছেন মনে হচ্ছে। অনেক সুবহানাল্লাহ বলে ফেলেছে, জান লাগবে না, অনেক বলে দিয়েছি। হ্যাঁ ব্যাঙ্গালোরে কে? নূর আলম। ব্যাঙ্গালোরে আমি যাবো তো, মুম্বাইও যাব। আমি যাব বলে বাবা কি বিরোধী শুরু হয়ে গেছে, শুধু বলছো ওকে বাদ দাও, ওখানেও পিছনে লেগে বাদ দাও বাদ দাও। আর ছেলেগুলোকেও বলি আল্লাহর কুদরত, এটা নবী পাকের গোলামির যে দিয়ে ওইটাই কথা বুঝছেন। আল্লাহর উপর ভরসা রাখি, দেন ঢেলে দেন সব যা দিচ্ছে আমার বাপ ভাই। আমার মা বোনেরা আছে তাদের বসার জায়গা করেন না আদবের সাথে। ছোট ছোট বাচ্চা সেখানে পাঠান, মা ছোট ছোট বাচ্চাদের পাঠাবেন, বড়দের নয়, একদম বিয়াদবি হবে, আরাম, ঠিক না বেটি? হ্যাঁ ছোট ছোট বাচ্চারা যাবে, মা দেখো ছোট ছোট বাচ্চারা কোরআন পড়ছে, দাও বোনেরা দাও, যার যা খুশি দাও, মা বোনেদের কোনো চাপাচাপি না। আসমাউলের ভাই আশিক 5,000, এই বলেছিলাম না 2 ভাই দেখেন 10, একজন 5, ফোন করে বলে দিয়েছে। বলুন মারহাবা, আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, আমি আমার পরে দোয়া হবে, কি বলছেন? কি আল্লাহ যা কবুল করেছে। আমি কি বলছি, আমার পরে নামাজ হবে, নামাজের পর ভাই উঠবে বা ভাইয়ের সাথে সোনাকে একটু দেবেন। এই আমাদের ভাইরা একটু সব মৌলানা সাহেব একটু হজ করলে আপনাদের কষ্ট হয়, বেশি করুন, একটু হজ করুন। এই কেন্দ্র এইগুলো তো দরকার হয়, এর পরের বছর 9 দিন 9 আর 10 2 দিন হবে, অসুবিধা আছে? কারণ অনেক উলামারা বলে ভালোবাসি একটু সময় দেবেন না, 10 মিনিট দেন, 10 মিনিট দেন, তো 2 দিন হলে অসুবিধা আছে? 9 তারিখও হবে, 10 তারিখও হবে। কুতুব ভাই কি বলছে, হবে ইনশাল্লাহ 9 তারিখ আর 10 তারিখ। কুতুব ভাই বলছে আপনি দোয়া করলেই হয়ে যাবে। আপনাদের কি মনে হচ্ছে হয়ে যাবে দোয়া করলে? আল্লাহ যেন কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন।
আচ্ছা, এখানে যতগুলো আমার আব্বা আছে, যতগুলো ভাই আছে, যতগুলো মা বোন আছে, এখানে আজকের মাহফিলে এসেছে, সবার নেক হায়াতের জন্য, সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া চাইব। সবার জন্য 20,000 টাকা এই নলেজ সিটি, এই কি বলে আপনাদের এই মহল্লপুর মাদ্রাসায় সবার পক্ষ থেকে আমি দান করলাম। আল্লাহ কবুল করে বোন, আল্লাহুম্মা আমিন। আমার নিজের ভাইয়ের জন্য কুড়ি দিয়েছি, আপনারা বাদ নাকি? আপনারাও তো আমার আপনজন। আপনাদের সবার জন্য সুস্থতা ও নেক হায়াত আল্লাহ যেন দান করে, এর জন্য 20,000 টাকা আমার নাম লিখবেন। বাদ আল্লাহ কবুল করে বোন। না না না, আমার ছোট্ট একটা বাচ্চা আছে, আল্লাহ দিয়েছে দাদা হুজুরের খানদানে, তার জন্য আজ গুরু বলছিল, তার জন্য 10,000 যান, 50,000। 50,000 আর একটা বাদ যাবে কেন? আর একটা, এই স্লোগানটা দিয়ে মানা করলাম, আর একটা বাদ যাবে কেন? যে মানুষটা আমাকে ছেলের মতো ভালোবাসত চলে গেছে, আমার মহবুব চাচার জন্য 5,000 টাকা, তাহলে 55। আল্লাহ কবুল করে বোন, আল্লাহুম্মা আমিন। আমার আব্বাজান রয়েছে, বলবে আর আমি বাদ কে? আমার জানটাই তো বাপ মার জন্য রয়েছে, কি সব জায়গায় দিয়ে এখন থাক, আব্বা এসে দেখি আমার জন্য কি দেয়, কি বলছে? আচ্ছা, সে নাই হলো, এত তো ভালোবাসার মানুষ রয়েছে, এত তো ভালোবাসার মানুষ রয়েছে, এর মধ্যে থেকে 100টা মানুষ আমার ভালোবাসায় নবীর মাদ্রাসায় 500 টাকা দিতে পারবে। দেখি 100টা মানুষ হাত তোলেন, এবার দেখি কারা কারা ভালোবাসার মানুষ আছে। আমি জানি অনেকে সবাই দান করে দিয়েছে নগদ 100 টাকা। 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 37, 38, 39, 40, 41, 42, 43, 43, 44। মিডিয়া ভাইরাও ভালোবাসি বাবা। 44, আর কি আছে? 45, 46, হাত গুনে নেবে দেন, আপনাদের গোনা হয়ে গেছে, বাকি নতুন কি হাত তুলে উঠতে দেখবে। 46, 47, 48, 49, 50, সামনে থেকেই তো শুধু 50টা হয়ে গেছে। না রে তাকবীর। 51, আমি সাইডে এখনো যাইনি। 51, 52, ভাই এটা খুব রিস্কের ব্যাপার। কেন দুশ্মনরা বলবে আব্বাস সিদ্দিকী ভালোবাসা কমে গেছে, দেয়নি পয়সা, এরপরও রিস্ক নিয়েছি, কেন আমি জানি ভালোবাসার চেষ্টা করে হয় না, এটা আল্লাহর পক্ষ থেকে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80, 81, 82, 83, 84, 85, 86, একটাই ধরবো, 87, 88, 88, আর কি আছে? 89, 90, আটকে না যায়। 91, নতুন করে কে তুলছে? 92, 93, 94, 95, আর 5টা বাপ, 8টা বিনি। কেন দুশ্মন চেয়ে আছে? এইসব দেখছেন না? সব দেখছে, হাঁ করে আজকে বললো কি বলে। 96, 97, 98, 99, হাত বেড়েছে না কমেছে? আরো বেড়ে গেছে, আরো বেড়ে গেছে। কই কোন কোন আবার উঠেছিল? তুলে দাও, তুলে দাও, গুনেলি। 1, না না, ওই নতুন করে যারা 100-র পরে উঠেছিল, 1, 2, 3, 4, 5, সেই 6, 7, 8, একদম পিছনের গুলোকে অন্ধকারে দেখতেও পাচ্ছি না। আলোগুলো তো দিবি ভাই, কুতুব ভাই, আলোগুলো তো পিছনে দেবে, দেখতেই পাচ্ছি। তো যাক, আলহামদুলিল্লাহ। এখনো যদি বলি আরো 100টা, ইনশাল্লাহ উঠবে না? উঠবে না? কি মনে হচ্ছে আপনাদের? কি মনে হচ্ছে আপনাদের? উঠবে না? উঠবে না? আমি যদি এখানে বসি, আমার মা এদের পক্ষ থেকে 100 নাম চলে যাবে। আল্লাহ শুকর করে বলছি। কেন? এটা কি আব্বাস সিদ্দিকের কৃতিত্ব? হযরত ওমর ফারুক সিংহাসনে বসে আছে, মন দিয়ে শুনবেন, এই কথাটা শুধু শুনুন।
হযরত ওমর ফারুক সিংহাসনে বসে আছেন। অর্ধেক পৃথিবীর খলিফা আমিরুল মুমিনিন ওমর ফারুককে একজন এসে বলে, ওমর ফারুক, হে আমিরুল মুমিনিন। যখনই আমিরুল মুমিনিন বলেছে, ওমর ফারুকের চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে। শুনছেন তো? শুনছেন না? সবাই বলুন, শুনছেন তো নাকি? যন্ত্রণা করছে, তাও বলবো, আপনারা যদি শুনতে চান। আর না এই বেকার বললাম। আপনারা শুনছেন ওদিকে যারা নাম লিখছে, প্রায় 106 জন আমি গুনেছি, আরো হাত তুলতে থাকতে পারে। ওই একটা কোন হাত তুলছে। নগদ দিদি, যেটা নগদ সেটাও পাশে নগদ দিকে লাও। এগুলোকে সব ডাকবে। আমার খাস বলে একটা জিনিস ইসলামে আছে না নাই? হ্যাঁ, জানা দরকার নাই। খাও নাম লেখাও। খলিফাতুল মুসলিমিন সিংহাসনে বসে আছে, রাজদরবারে বিচার হতে লেগেছে। এমন সময় একটা মানুষ এসে গেছে, এসে বলছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন। এই কথাটা যখন বলেছে, ওমর ফারুক চোখ দিয়ে পানি বেরোতে লেগেছে। হুজুর আবার দরবারের লক্ষ্য করে বলতে লেগেছে, এই দরবারের গণ্যমান্য ব্যক্তিরা, এই দরবারের সেনারা, এই দরবারের প্রধানেরা, এই আগত মেহমানেরা, বাবারা শুয়ে দেখে না, আমি ওমর অর্ধেক পৃথিবীর রাজত্ব চালাচ্ছি। আমার কথাতে অর্ধেক পৃথিবীর মানুষ উঠে বসে আমি যে আইন করি অর্ধেক পৃথিবীর মানুষ মানে, এবং বাকি অর্ধেক রাজারা যারা আছে আমার কথার জন্য একটা বেখিলাফ করে, একটা যদি অন্যায় করে, আর যদি একটা চিঠি চলে যায়, ওমর যাবে নাকি? তারা থরথর করে কাঁপতে লাগে। এটা ওমরের কৃতিত্ব নয়। তোমরা কি জানো আমি ওমর ছোটবেলাতে এমন করে দুটো দুম্বা একসাথে লালন পালন করতে পারতাম না। আমার বাবা মাকে রোজ মারতো। হযরত ওমর বলছে, আমার বাবা মাকে রোজ মারতো। কেন? আমাকে দুটো দুম্বা বকরি দিলে সেটাকে একসাথে কন্ট্রোল করতে পারতাম না, দুটো বকরিকে নিয়ন্ত্রণ করতে পারতাম না, দুটো বকরিকে একসাথে পরিচালনা করতে পারতাম না, দুটো বকরিকে এক জায়গায় গুছিয়ে রাখতে পারতাম না, দুটো বকরিকে একসাথে পরিচালনা করতে পারতাম না, চড়াতে পারতাম না। কখনো এদিকে পালায়, কখনো ওদিকে পালায়। এইভাবে যখন না পারার জন্য আমার আম্মা আমাকে রোজ মারতো। এ দুনিয়ার মানুষ রেখে দা, আজকে ওমর অর্ধেক পৃথিবীকে এক কথায় চালায়। এটা ওমরের কৃতিত্ব নয়, এটা ওমরের কোনো পাওয়ার নয়। যেদিন থেকে আমি ওমর আমি আল্লাহর কদমে নিজেকে কুরবান করেছি, সেই দিন থেকে আল্লাহ আমাকে এত পাওয়ার দিতে 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 অর্ধেক পৃথিবীর মানুষকে আমি আমার এক কথাতে ডান দিকে, এক কথাতে বাঁ দিকে নিয়ে যেতে পারি। এটা ওমরের কৃতিত্ব নয়, এটা হলো আমার মদিনাওয়ালা নবী পাকের ভয়ে। আরো বলুন সুবহান। তাই আজ আমি বলে যাই, এই আব্বাস সিদ্দিকী যেখানে যায় লাখো মানুষ জড়ো হয়, এই আব্বাস সিদ্দিকী যেখানে ডাকে লাখো মানুষ ছুটে যায়। টাকা বললে টাকা নিয়ে যায়, যা বলি তাই নিয়ে যায়। এটা আব্বাস সিদ্দিকীর কৃতিত্ব নয়, শুনে রেখে দাও। এটা আব্বাস সিদ্দিকীর কোনো ব্যক্তিগত ক্ষমতা নয়। এই সব কিছু আমি না আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মদিনার জমিন থেকে এ ভয়ে যে সব কিছু আমার রাসূলুল্লাহর ক্ষমতা। আরো জোরে বলুন সুবহান। আর আমার নবী পাককে কোন জানে সুলতানের পাওয়ার ক্ষমতা আল্লাহ পাক স্বয়ং নিজে দান করেছে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ শুনছেন? আমার নবীর হয়ে যান, আমার নবীর হয়ে যান। যেসব আলেম উলামা মুফতি মাওলানা দেখবেন নবীর সাথে আপনাকে জুড়তে চাচ্ছে, সেখানে জোরে জোরে বসবেন। আর যেখানে নবী নেই, বিরিয়ানি খাওয়া আর পরাটা ভেজে খাওয়া থাকবেন না। যদি বাঁচতে চান,
আর যদি আমার কথা না পছন্দ হয় আমি কি করতে পারি? আমার কথাতে একমত হতে পারছেন তো? হাত তুলে সাক্ষী দিয়ে বললেন একমত হতে পারছেন তো? আমাদের কাছে সবার আগে নবী, ঠিক না বে ঠিক গো? আর এই সিস্টেমটা কে বলেছে? আল্লাহ নিজে বলেছে, হাবিবকে ধরো, হাবিবকে ধরো। তো যাক, আমি আর কথা বাড়াচ্ছি না। কেন, এখনো মৌলানা সাহেব ভাই এসছে, তিনি একটু বলবে, তারপরে বাইজিদ আমিন ভাই উঠবে, আব্বা জান শুধু দোয়া করে দেবে। কথা বুঝে আসছে না? বেশিক্ষণ নয়, খুব জোর 10:30 থেকে 11টার উপরে উঠবেন না। কথা বুঝছেন? ব্যাস, দোয়া শেষ। আমি হুজুর কেবলাকে বলে দিয়ে যাবো, আমার মহবুব চাচা সাহেব দাদা 2 বাচ্চা এখানে বসে আছে। বড় ভাই কি নাম জানো ভাই? মফিজুল মল্লিক, আর ছোট ভাই মিরাজুল মল্লিক। আহা, বাবারা তারা কিন্তু সেই বাপের ভালোবাসার স্মৃতিটাকে তারা বলেছে আমরা খেয়াল রাখবো। তা আসুন একটু সালাত ও সালাম দেবো ইয়া নবী, সালাম। আজ যারা কি ছিল সব নিয়ে এসছে। আমার ভাইয়েরা যারা মাদ্রাসার পক্ষ থেকে গেলেন, নগদ কালেকশন যে যা দিয়েছে মেম্বারে নিয়ে এসে দিয়ে দেন। 3 তলার উপরে গ্রিলের জন্য মেহবুব চাচাজির, মরহুম মেহবুব চাচাজির স্মৃতিতে উদ্দেশ্যে 2 পুত্র মফিজুল ইসলাম ও মিরাজুল মল্লিক মাদ্রাসা 3 তলার টোটাল গ্রিল দেওয়ার ওয়াদা করছে। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তেনার আব্বার বাচ্চাদের এই দানকে কবুল করে তেনাদের দুনিয়া জিন্দেগি খুশিময় করেন, রুচিতে কারবারে বরকত দেন এবং আব্বা জানের কবর মোবারককে শান্তিময় করেন, পরকালে নবীর শাফাআত মিলিয়ে জান্নাত নসিব করে বলুন আল্লাহুম্মা আমিন। মরহুম মোহাম্মদ মাদার বক্স এর স্মৃতিতে তানার পুত্র সন্তান মোহাম্মদ মেকা ইল ইসলাম মাদ্রাসার সামনের পাঁচিল যে দিওয়ার, কেন ছোট ছোট বাচ্চারা পড়ে, দেশ ও সমাজের পরিস্থিতি খুব একটা ভালো নয়, বুঝতে পারছেন তো? পাঁচিলটা দিয়ে রাখা ভালো, ছোট ছোট বাচ্চারা থাকে, সেই পাঁচিল দিওয়ার পুরো টোটাল দিয়ে দেবে, তাই তো? আপনি এটা কে? মুখটা দেখি না গো। আল্লাহ আপনার উপর দয়া করে। ভাই আমার তিনার আব্বার স্মরণে আব্বা চলে গেছে, আব্বা চলে গেছে। আল্লাহ এইসব বাচ্চা উপযুক্ত, আমি মনে করি বাপগুলো নসিবওয়ালা, যাদের বাচ্চারা তাদের বাপের কথা মনে রেখেছে। কিছু কিছু তো ছেলে আছে বাপকেই ভুলে যায়। আল্লাহ এই বাপের কবরকে বেহেশতে গোলাপ ফুলের বাগান করে, নবীর শাফাআত নসিব করেন, আখিরাতের প্রতিটা মঞ্জিলা আসান করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। ফুরফুরা আহলে সুন্নাতুল জামাত স্বরূপনগর থানার কমিটির পক্ষ থেকে রাহিম মন্ডল 100 কেজি চাল, অলিউর গাজী 100 কেজি চাল, গোলাম খাত্তার তাই নাকি না সত্তার, আচ্ছা গাজী 100 কেজি চাল, রেহেন মন্ডল 100 কেজি চাল, নুরুদ্দিন গাজী 100 কেজি চাল, ইমরান গাজী 100 কেজি চাল। বলুন মারহাবা। আল্লাহ কবুল করবেন। আল্লাহ আমার মরহুম চাচাজির স্মরণে তেনার মেজো ভাই, সেজো ভাই কি নাম জানেন, মোশাররেফ মোল্লা একদিনের খাবার দেবে, আল্লাহ কবুল করে। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আসেন নবী পাককে একটু সালাত ও সালাম দিবার পর পিন্টু ভাই ছেলে কই, বাদ চলে গেল কই, মুখটা দেখি না, অসুবিধে হবে না তো? অসুবিধা হবে, ঠিক বলছো যে ভাইজানের পাল্লায় পড়ে গেলাম, লাস্টে দেখলেই ভাইজান গেলাম কি বলবি তখন আবার আর এক বিপদ। কে? আপনাদের বাপ দাদুরা এইভাবে চেয়ে চুয়ে প্রতিষ্ঠান তৈরি করেছে, আমার বাপ দাদুদের সাথে, ঠিক না বেঠিক? আমরা যা কিছু করি মেহনতের পয়সা থেকে করি, বিদেশি ফান্ডও নাই আর কারো দালালির ফান্ডও নাই, আপনারা দেন, আপনাদের মেহনতের টাকা থেকে এটা হয়।
কথা বুঝে আসছে? ছোট হোক, হালাল হয়, আল্লাহ কবুল করে। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ইয়া নবী সালাম, জোরে জোরে পড়ে। ইয়া রাসূল সালাম, طلع البدر علينا من شنيعة الوداع وجب الشكر علينا معدنا لله या नबी नामो ओ पिया या रसूल नामो ओ पिया अर्श में हक ने पुकारा सजबे गो बरहा سلام يا رسول يا حبيبي سلام كلها আলহামদুলিল্লাহ। একটু ছোট করে দোয়া করব, তার আগে কিরাত তিলাওয়াত হয়েছে, সেই প্রতিযোগিতায় কে কি পুরস্কার পেয়েছে সেটা আমি তুলে দিচ্ছি। কিন্তু পাগড়ি প্রদান করবেন আমার ওয়ালিদ আব্বাজান পীর সাহেব কেবলা, তিনি করবেন। মুরব্বী থাকতে আমি না, কিন্তু বাচ্চাদের হাতে এই তোহফা গিফটটা আমি তুলে দিচ্ছি। আপনারা বসে বিসমিল্লাহ শরীফের সঙ্গে তেলাওয়াত করুন, দোয়া চাওয়া হবে। দরুদ শরীফ হ্যালো 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 ভাই, স্টেজটা একটু যদি আমরা খালি করি, ছাত্ররা উঠবে তো। ছোট ছোট বাবুটা বল, মহবুব চাচার ছোট ভাইটা কই? আমার ওই বাবু কি দেবে? ওই আসেন মাদ্রাসার জন্য, আমার বাবু কি দেবে? আপনি ছোট বাবু, আয় তেলাওয়াত করেন, দোয়া চাওয়া হবে। আসেন, নামাজ হবে, নামাজের পর আলোচনা হবে। কই রে বাবা, দুদিন বসে থাকবো নাকি? জানিস তো আমি বেশি রাত পর্যন্ত আলোচনা করি, 9টা বেজে গেল। ছোট বাবু উনি একদিন বাচ্চাদের খাবার ব্যবস্থা করে দেবেন, আল্লাহ তাআলাকে দিবার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। হ্যালো আলহামদুলিল্লাহ। বলুন হ্যালো হ্যালো মোজাদ্দেদিয়া পীর আবু বকর সিদ্দিকিয়া মাদ্রাসার সিনিয়র কেরাত বিভাগের আলামিন মন্ডল প্রথম স্থান অধিকার করেছে। আলামিন মন্ডল তাড়াতাড়ি স্টেজে চলে এসেছে। আলামিন মন্ডল, হাফেজ সাহেব, একজন হাফেজ সাহেব উপরে সব পুরস্কারগুলো হাতে তুলে দাও ভাই। জানি দেরি করলে হবে না, আমার অনেক রাত হলো। নামগুলো বলা
আল্লাহ কে প্রতিটা প্রতিযোগীর যে সমস্ত ভাইয়েরা আছো মাদ্রাসার ছাত্র তোমরা প্রত্যেকেই স্টেজের পাশে চলে এসো, একদম সময় নেই। এখন সবাই কান রেডি আছে। ওটা বাজিদ আমিন ভাইকে, বাজিদ আমিন ভাই ফুরফুরা আহলে সুন্নাত ওয়াল জামাতের সঙ্গে জড়িয়ে আছে, এই মাদ্রাসার সঙ্গেও জড়িয়ে আছে। কথা বুঝে আসছে? ভাই ওই কাজটা করুক, আমি তো মাদ্রাসার খেদমতে চাঁদা তুলে দিলাম, ফাঁকি ফাঁকিতে চলে গেলে হবে? কি বলছেন আপনারা? ভাই করুক, হ্যাঁ একটু খাটান না। বেরোতে চাইনি, জলসার কথা বললে বলে ভাই শরীর ভালো নয়, শুধু বলে শরীর ভালো নয়। কথা বুঝছেন? একটু বেশি বেশি করে দাওয়াত দেবেন, আর না এলে সকাল সকাল ঘরে যে বসে থাকবে, শুধু তকবীর দেবেন, বেরোতে হবে বেরোতে হবে, নরের তকবীর আল্লাহ একবার তুলে নিয়ে আসেন। যদি এইসব আউলাদরা যদি বসে যায় তাহলে কি হবে? একদম ফাঁকি দেয়, জলসা করলে আসতে চাই না। আপনারা জোর করে নিয়ে আসবেন, আমি পাওয়ার দিলাম, কিছু সমস্যা হলে আমাকে বলবেন, আপনাদের সাথে আমিও চলে আসবো, চিন্তা করবেন না, বলে দিয়েছি ভাই। হ্যাঁ আসেন, যে যা তেলাওয়াত করেছেন আমাকে বলেন, আমি ছোট করে শুধু একটু দোয়া করব। ঈশান নামাজ, নামাজের পর আখেরি দোয়া পীর সাহেব কেবলা করবেন, খবরদার। আখেরি দোয়া নিয়ে তাবারুক নিয়ে ঘরে যাবেন ইনশাল্লাহ। 9টা বাজছে, 2 ঘন্টা হাতে টাইম আছে। 11টা খুব জোর জোরের ওপরে হবে না ইনশাল্লাহ। আমি এখনই গিয়ে হুজুর কেবলাকেও বলে দেবো, বেশি জলসা করতে হবে না। বাপেরা 50 বছর জলসা করছে, এখনো জলসা করতে হবে? এখন শুধু আসবে, ওলিদের চেহারা দেখলেও গুনাহ মাফ হয়, বলুন সুবহানাল্লাহ। বসবে, আল্লাহ আমিন, আল্লাহ এদের উপর রহমত দেন, শান্তি দেন। চলো, এই তো জলসা এখন আমরা করবো, এই তো করছি দেখছেন। আবার আমরা যখন হয়ে যাবো পুরো, এরা যখন জন হবে আমাদের ছেলেদের নিয়ে আসবে। কথা বুঝে আসছে না? তারা আবার হজ করবে, আমরা আসবো, আল্লাহ কি কথাটা ভুল বললাম নাকি? এ তো আদব, এটাই তো পীর মুরিদি, কোরআন থেকে সাবেত পীর মুরিদি। রসুল সাহাবাদের বায়াত নিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামে হোসাইন পাক নিয়েছেন, ইমাম হোসাইন হুজুরের পক্ষে ইমাম মুসলিম হুজুর নিয়েছেন, গৌস পাক নিয়েছে, খাজা গরিবের নওয়াজ নিয়েছেন, আমার মুর্শিদ জামানার মুজাদ্দিদ দাদা হুজুর বায়াত নিয়েছেন। পীর মুরিদি তো এটা আদব। আসুন, কত সংক্ষেপ করছি। ও আহা, জমি বিক্রি করে 3 তলার কাজেও লাগিয়েছে আমার। আচ্ছা আচ্ছা, 2 ভাই, মোশাররফ মল্লিক আপনি, আহা, আর মেহবুব মল্লিক, 2 ভাই নিজেদের যে সম্পত্তি বিক্রি করে মাদ্রাসার কাজে লাগিয়েছে। আহা, ইনশাল্লাহ তার আখেরাত ভালো হচ্ছে। আল্লাহ আপনার দুনিয়া আখেরাত ভালো করেন। আসেন আল্লাহর দরবারে হাত তুলি, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমি এতটুকু দোয়া চাইব, খোদা এই মাদ্রাসার জন্য হাত পেতেছিলাম, কেউ 10,000, কেউ 5,000, কেউ 3,000, কেউ 2,000, কেউ 1,000, কেউ 500, কেউ 100, যে যা, কেউ 100 কেজি চাল। আল্লাহ, কোনো জায়গা থেকে এই কারেন্টের ব্যবস্থা করে দিয়েছে, কোনো জায়গা থেকে মাহফিলের জন্য স্টেজ মেম্বার করে দিয়েছে, আগামীকেও দেবে। যে যা দিয়েছে আল্লাহ কবুল করে। খাস করে আমার মাদ্রাসার যিনি সম্পাদক সাহেব ছিলেন, আমার মরহুম চাচাজি, তিনার 2 সন্তান বাপের শরীতিতে মাদ্রাসার 3 তলার গ্রিলগুলো করে দেবে বলেছে। তিনার ভাইয়েরা একবেলা করে খাওয়াবে বলেছে। আর আমার এলাকার বাবুর্চি যারা আছেন এই মাদ্রাসাতেও রাঁধছে, দাদা হুজুর সাহেবও রাঁধে, তিনারা 21 জন মিলে আরো একদিন করে খাওয়াবে। এখানেও অনেকে একদিন করে। আল্লাহ, আপনার কোরআনের পাখিদের ঘরে খাওয়াবে। আল্লাহ
আল্লাহ তাদের এই ভালোবাসাকে আপনি কবুল করেন। আপনার নবীর ঘর ও কোরআনের পাখিদের জন্য দান করেছে, আপনি কবুল করে নিন আল্লাহ। আবার বিশেষ করে যারা এত কষ্ট করে এই মাদ্রাসার উন্নতি কল্পের জলসায় এসে সুন্দর করে মাদ্রাসার ইজ্জত আবরু রক্ষা ও মাহফিলের ইজ্জত রক্ষা করছে, কতক্ষণ ধরে বসে আছে, শেষ দোয়া পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনি তাদের আশা বসাকে কবুল করেন আল্লাহ। অনেকে তাবারুকের জন্য চাল দিয়েছিল, তাবারুক হয়েছে, আবার পরের বছরে দিচ্ছে বা দেবে, আল্লাহ তেনাদেরও দানকে কবুল করুন। আমার মা বোনেরা তেনারাও যার যা ইচ্ছা এমন খুশি দিয়েছে, আল্লাহ কবুল করে নিন আল্লাহ। এসব মিলিয়ে রহমত করে মেহেরবানি করে কিছু সওয়াব যদি দেন আল্লাহ, আমার দয়ান নবীর সাহাবখানা পৌঁছে, হুজুর আব্বাজান আম্মাজান পরিবার সাহাবা সাহাবখানা পৌঁছে আল্লাহ। আমি অধম আমার ছোট ভাইয়ের জন্যে আল্লাহ, আমার এতগুলো বাপ ভাই তাদের জন্য, আমার মহবুব চাচার জন্য, খাস করে আমার ছোট্ট বাচ্চার জন্যে আল্লাহ যা কিছু গরিবানা আপনি দিয়াচ্ছেন দিয়েছি আল্লাহ, আপনি কবুল করে নেন আল্লাহ। এসব মিলিয়ে আল্লাহ আপনি রহমত করে দয়া করে আল্লাহ যদি কিছু সওয়াব দিয়ে থাকেন আমার দয়াল নবীর সবখানে পৌঁছে দিন। আমার তামাম নবী সিদ্দিক সদা সরি সাহাব হুজুর সবখানে, চার পীরের পীর ইমাম হুজুর সবখানে, আমার মুর্শিদ কেবলা মুজাদ্দিদ জামান সবখানে, দাদা হুজুরের খলিফা হুজুরদের আওলাদের সবখানে, খাস করে আল্লাহ হুজুর আওলাদ বসে হুজুর রূপাকে সব পৌঁছে দিন আল্লাহ। আয় আল্লাহ আমার আব্বাজান আখেরি দোয়া করবে, আমি এতটুকু দোয়া করি যারা আজকে এখানে ছুটে ছুটে এসেছে ভাইয়ের ভালোবাসায় ভাইয়ের কথা শুনে আল্লাহ এদের আশাকে বসাকে আপনি কবুল করে নেন। যারা দান করেছে এদের দানকে কবুল করে নেন। পরকালে এদেরকে জান্নাতের উঁচু মাকাম দান করবেন। দুনিয়া এদের জান মাল ইমান ইজ্জত হিফাজত করে, মসজিদ আকসাকে হিফাজত করে, প্যালেস্টাইনবাসীর উপর রহমত করে, জালিম সন্ত্রাসদের ধ্বংস করে দেন আল্লাহ। আমার দেশকে হিফাজত করে, দেশবাসী হিন্দু দলিত আদিবাসী সাঁওতাল বাগদি খ্রিস্টান সবার মধ্যে মানববন্ধন দেন, মিলেমিশে থাকার তৌফিক দেন, সবার বাড়িতে পরনের কাপড় পেটে ভাত, সবার বাচ্চাদের হাসি খুশি থাকার তৌফিক দেন। আয় আল্লাহ আমার দেশ ও দেশের বাইরের দুশ্মনের হাত থেকে ভেতর বাইরে দেশকে হিফাজত করুন, আমার বাংলাকেও হিফাজত করুন, জালিম অত্যাচার স্বৈরাচারী শাসকদের হাত থেকে আমাদের জানমাল হিফাজত করুন। যারা আমার দরবারকে অপমান করতে চায় ফুরফুরা শরীফকে আল্লাহ তাদেরকে আপনি অপমান করে অপদস্থ করে ধ্বংস করে দেবেন আল্লাহ। আয় আল্লাহ আমার ছোট ভাই তাকে নাই সত্যের উপরে কামিয়াবি দান করবেন, মানুষের জন্য দেশের জন্য রাজ ক্ষমতা দান করে দেবেন আল্লাহ। আল্লাহ আমার মরহুম চাচাজির কবরকে বেহেশতের বাগান করে দেবেন, মাদ্রাসা নিষ্ঠার সঙ্গে কাজ করছে কবুল করে নেন, তেনার ভাইয়েরা যে দান করছে দানকে কবুল করে নেন, তেনার বাচ্চা ও পরিবার বাচ্চাদেরও পরিবারের অন্তরে শান্তি দেন, সুখে শান্তিতে রাখেন। আর বিশেষ করে জমিদাতা হাজি সাহেবের আব্বা জানরা যারা চলে গেছে তাদের কবরকে বেহেশতের গোলাপ ফুলের বাগান আল্লাহ। এহসান ফারামোশ আমরা নয় আল্লাহ, যিনি জমি দিয়েছে যিনারা তিনার আব্বা জানদের পরিবারদের যারা চলে গেছে প্রত্যেকের কবরকে বেহেশতের বাগান করে দিন আল্লাহ, এবং তিনাদেরকেও মিলেমিশে সুস্থ সবল আল্লাহ মিলেমিশে থাকার তৌফিক দেন, সুস্থ রাখেন, ভালো রাখেন, তিনাদের বউ বাচ্চা পরিবার সবাইকে ভালো রাখেন আল্লাহ। আয় আল্লাহ আরো দোয়া চাই আল্লাহ, এই জায়গা তিনি মাহফিল করতে দেয় আল্লাহ তেনাকে সুস্থ দান করুন, নেক হায়াত দারাজ করুন, তেনার পরিবার বাচ্চাদের সঙ্গে হাসি খুশিতে রাখুন আল্লাহ। যারা এই মাদ্রাসা দিয়াল করে দেবে বলছে আরো অনেক কিছু সব কবুল করে নেন, অনেকের আব্বা অসুস্থ আছে চলে গেছে আল্লাহ কবুল করেন, হাবিবের খাতে রহমত করে। আমার মা বোনেরা সব বসে আছে আল্লাহ, তাদের আশা বসাকে কবুল করুন, তারা কিছু কিছু দিয়েছে কবুল করে, সংসার শান্তি দেন। আমার তো এক চাচাজি বাবাজি মসজিদের জন্য একটু জায়গা দিতে চাইছে এই জমিওয়ালা, আপনারা বলেন না আল্লাহুম্মা আমিন। আল্লাহর ঘর হবে, মাদ্রাসা হয়েছে নবীর ঘর, আল্লাহর ঘর হবে, আল্লাহ কবুল করে নেন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ তিনার মকসদকে আপনি কবুল করুন আল্লাহ। লা তাখনাতু মির রাহমাতিল্লাহ। বাচ্চাগুলো পড়াশোনা করছে, জানমাল হেফাজত করবেন, সুস্থ রাখবেন, হাফেজে আলেমে হাক্কানি বানাবেন আল্লাহ। আজকে যিনি পাগড়ি পেয়েছেন ইয়াদকে স্মৃতি রাখার তৌফিক দেবেন আল্লাহ, কোরআনকে শুনাইলে আখেরাতে যাওয়ার তৌফিক দেবেন। আরও যারা ছাত্ররা চলে গেছে এই মাদ্রাসা থেকে তাদেরও জেন শক্তি খুলে দেবেন, কোরআনকে ইয়াদ রাখার তৌফিক দেবেন, নসিব বড় করবে। এখন নামাজ হবে, আল্লাহ সবাইকে নামাজ পড়ার তৌফিক দেবে।
আমার সোনা চাঁদ আব্বাজান ভাইরা নামাজ কাজা করবেন না। আল্লাহ আপনি আমাদেরকে নামাজি বানিয়ে দেন, নামাজি বানিয়ে দেন, নামাজি বানিয়ে দেন। যেদিন জুম্মার মতো ফজরে নামাজি বাড়বে সেদিন পৃথিবীর হুকুমাত তোমরা পাবে, এটা মনে রেখে দিও। আল্লাহ আমাদেরকে নামাজি বানিয়ে দেন। তাই দুনিয়া আমাদেরকে লোভ লালসায় টানছে, নামাজ থেকে দূরে সরিয়ে দিচ্ছে। আসো আমরা নামাজি আল্লাহ বানিয়ে দেন। আল্লাহ লা তাখনাতু মির রাহমাতিল্লাহ। আয় আল্লাহ, সবার জন্য দোয়া চাইলাম, আমার নলেজ সিটিকে কবুল করার তৌফিক দেন। আমার কুতুব ফাতি বড় কষ্ট করে, দীর্ঘদিন জড়িয়ে আছে। এখন আমার মহবুব চাচাজির, হাজি মরহুম চাচাজির ছেলেরা আছে, ভাইরা আছে, সব নিয়ে একসাথে চলার তৌফিক দেবেন আল্লাহ। মানসিক দিক দিয়ে মন ভালো নয়, তাই কমিটি করিনি আল্লাহ। যারা আছে যে আমার আজার আছে, আরও আজ রয়েছে আল্লাহ, প্রত্যেকে কবুল করে নিন আল্লাহ। আমিন 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 আমিন। বারহাক লা ইলাহা ইল্লাল্লাহু